Hello everyone, good morning. Welcome to a new Bengali daily vlog. আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছি। স্নান করে দেখি মিস্টার হাবি আমার জন্য রান্না করেছে। তো ফার্স্ট টাইম মাটন বানিয়েছে। আর আজকে আমাকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করতে হতো, মানে 12টার সময় লাঞ্চ করে নিতে হতো, বিকজ আজকে ম্যামের সাথে একটা কাজ ছিল মেকআপের। তো আমি তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। রান্নাটা ঠিকঠাকই করেছিল। শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর সর্দি কাশি সমস্ত কিছু হয়েছে। মেডিসিন নিয়ে আমি বেরিয়ে পড়লাম তাই কাজে। আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, আর সেটা একেবারে আমার বাড়ির কাছে ছিল। তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা আজকে খুব একটা ভালো না। তো আমি চলে এসেছিলাম আমাদের লোকেশানে। আজকে একটা ব্রাইড এবং পার্টি মেকআপ ছিল একটা। তো এখন আমাদের কাজ চলছে, আর আমাদেরকে যে সময়টা দেয়া হয়েছিল তার মধ্যে আমরা কাজটা কমপ্লিটও করে ফেলেছিলাম। এখন দেখছো ওনাদের ফটো তোলা হচ্ছে। এটা হচ্ছে ব্রাইডের দিদি। আনফর্চুনেটলি আমি ব্রাইডের ফটোটা দিতে পারিনি। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম ওনাদের বাড়ি থেকে। আর ওনার বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা দূরে না। তো আমি পৌঁছেও যাই অনেক তাড়াতাড়ি বাড়িতে এসে বসতেই মিস্টার হাবি আমাকে মনে করিয়ে দেয় যে আজকে আমার কিছু কেনাকাটা আছে। কারণ কিছুদিন আগে আমি ওকে বলেছিলাম আমার খুব শখ আমি নিজের টাকায় একটু গোল্ড কিনবো, সেটা খুব ন্যূনতম হলেও আমার কেনার খুব ইচ্ছে। তো আজকে বাড়িতে ছিল, তো আমাকে বলে যে চল তাহলে আজকেই গিয়ে কিনে নিয়ে আসি। তো আমি দেখলাম সেদিন প্রাইসটা একটু কমও ছিল গোল্ডের, তাই চলে এলাম। আমাদের বাড়ির কাছেই একটা দোকান ছিল, আর সেখানে একদম জিটি রোডের ওপর দেখতেই পাচ্ছ জেভার বলে এই দোকানটা নতুন, মানে কয়েক বছর আগেই ওপেনিং হয়েছে। তো আমরা ওখানে গেলাম। তো কি কিনেছি সেটা পরে দেখাচ্ছি। ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম রিলায়েন্স মার্টে। এখান থেকে আমার কিছু কেনাকাটার ছিল। আমি খুব অল্প জিনিস কিনবো বলেও এখানে আসলে আমার অনেক কিছু কেনা হয়ে যায়। যেমন আমি এখানে এনার্জি বারগুলো দেখছিলাম। আমি যখনই আসি এখান থেকে এরকম এনার্জি বার কিনে নিয়ে যাই। চকলেটের থেকে আমার এগুলো খেতে বেশ ভালো লাগে। যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি খুব চকলেট লাভার। আমার সাথে এইরকমই হয়, আমি যখনই এখানে আসি আমার অনেক কিছু কেনার কথা মনে পড়ে যায়, কিন্তু আসার আগে আমার কিছুই মাথায় থাকে না যে কী কী কিনবো। আগে না, যখন আমি এখানে আসতাম তখন খুব কম জিনিসপত্র বলতে কি নিজের জন্য, যেমন যেগুলো হচ্ছে চকলেট, কুকিজ, এনার্জি বার, নিজের প্রয়োজনীয় জিনিসগুলোকেই শুধু কিনতাম। কিন্তু এখন আসলে ওই দিকে তো যাই না, আগে গ্রসারির দিকে চলে আসি। কারণ আমার সংসারের জিনিসপত্র কী কী কিনতে হবে সেগুলোই আমি আগে পারচেস করি। বলে না, মেয়েরা সংসার করতে করতে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে আসে। এগুলোকে তাদেরকে কাউকে শেখাতে হয় না, শেখানোর কারো প্রয়োজন হয় না। যখন কেউ নিজে থেকে দায়িত্ব নিতে শুরু করে তার মধ্যে অটোমেটিক্যালি একটা চেঞ্জেস চলে আসে। সেটা প্রত্যেক মেয়ের মধ্যেই আসে এবং তারা সেটাকে সাদরে গ্রহণও করে। যাই হোক, কেনাকাটা করে আমি চলে এলাম। আজকে অনেক যেহেতু কেনাকাটা হয়েছে, ব্যাগটা মিস্টার হাবির হাতে ধরিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ভারী ছিল। চলো এবার তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাই যে আমি কি সোনা কিনলাম। তো আমার খুব ইচ্ছে ছিল একটা পেন্ডেন্ট নেয়ার, আর অনেকগুলো পেন্ডেন্ট ছিল। তার মধ্যে থেকে আমার এই পেন্ডেন্টটা বেশ ভালো লেগেছে, একটু অন্য ধরনের দেখতে। তো আমি এটাকেই পারচেস করলাম। কেমন লাগছে একটু জানিও। জানি অনেকের কাছে খুবই ন্যূনতম, অনেক ছোট একটা জিনিস, বাট আমার কাছে এটা অনেকটাই। কারণ নিজের আর্ন করায় কিছুই কিনলে সেটার আনন্দটা একটু বেশিই হয়। আচ্ছা, এইসব দেখতে দেখতে দেখি ঘড়িতে 9:30 বেজে গেছে। আর আমাকে এবার কিন্তু একটু খাবার বানাতে হবে। তো চলো একবার চেঞ্জ করে দেখা হচ্ছে। তো ঝটপট করে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলি, করে চলে আসি কিচেনে। মিস্টার হাবির এখন আবদার ওকে একটু তন্দুরি বানিয়ে দিতে হবে চিকেন দিয়ে। তো চিকেন এনেছে জাস্ট, সেটাকে আমি ক্লিন করেছি। এখান থেকেই কয়েকটা সলিড পিস আমি বেছে নিয়েছি, কারণ অলরেডি অনেকটা রাত্রির হয়ে গেছে। এরপর অনেকটা চিকেন বানালে আর ডিনারটাও করতে পারবে না। তোমরা জানো এখন তন্দুরি বানানোটা খুব ইজি হয়ে গেছে আমার পক্ষে। তো এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ফার্স্ট চিকেনটাকে। তো এর মধ্যে দিয়েছি দই, আদা রসুনের পেস্ট, একটু সরিষার তেল, লবণ, একটু লেবু, সেটা স্কিপ করে গেছি আমি। আর তারপর দিয়েছি ভরে ভরে একটু তন্দুরি মশলা।
ম্যারিনেট করতে করতে আমার মনে পড়লো হলুদ আর লঙ্কা দিতে ভুলেই গিয়েছিলাম, একটু বেশি করে ঝাল দিয়েছিলাম, কারণ আগের বারটাও খেয়ে বলেছিল যে খুব একটা ঝাল হয়নি, তাই একটু বেশি করে আজকে ঝাল দিলাম। ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপরে সেটাকে একটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবো। আর তোমরা জানো এর মধ্যে খাবার বানানোটা খুব ইজি হয়ে যায়। আর তাছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে যেটা, এর মধ্যে একটুও কিন্তু তেল লাগে না। আমি যে 1 চামচ মতো তেল দিয়েছি সেটা তোমরা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। তো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে অপশানও আছে মেনুর, তো আমি এটাকে তন্দুরি বানাতে দিচ্ছি। তো 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এই 10 মিনিটে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি আজকে পারচেজ করেছি ওখান থেকে। তো ফার্স্ট নিয়েছি আমি 2টো বিঙ্গো, আর এটা ছিল ট্র্যাকের একটা নুডলস ওটস, যেটা আমার রেগুলার ব্রেকফাস্টের জন্য যায়। কিছু ছিল ড্রাই ফ্রুট সয়াবিন, সরি ড্রাই ফ্রুট ছিল না, আজকে সয়াবিন ছিল। আর সুহানা মশলাটা ও নিয়েছিল জোর করে। আর কফি ছিল, সরিষা, আরও অনেক কিছু, মানে গ্রসারি জিনিসপত্রই বেশি ছিল। আর এটা খুব আমার পছন্দের একটা জিনিস, যেটা আমি গেলে ওখানে খুব খুঁজি, সেটা হচ্ছে বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু আমার খেতে ভীষণ ভালো লাগে, আর প্রভুজির বেসনের লাড্ডুটা বেশ ভালো খেতে। আচ্ছা, যারা যারা দেখছো এখন, কেউ যদি আরও কোনো ভালো কোম্পানির কিছু বেসনের লাড্ডু জেনে থাকো তো আমাকে একটু বলো। তো আমি এখানে দেখো আজকে সব হেলদি কিছু নিয়েছি, সোয়া চাঙ্ক নিয়েছি, পিনাট বাটার নিয়েছি, পামকিন সিডস নিয়েছি, একটা ব্যানানা চিপস নিয়েছি, এনার্জি বার, সুগার ফ্রি বিস্কিট, ওটস, এই মশলাটাও নিয়েছে, জানি না আমি এটা কি। আচ্ছা, পামকিন সিডস খাওয়া কিন্তু সবার পক্ষে খুব ভালো, যাদের সুগার প্রেশার তাদেরও খাওয়া ভালো। আর এই চিপসের প্যাকেট দুটো কিন্তু আমি নিইনি। যাই হোক, আর নিয়েছিলাম একটা হোয়াইট রাজমা, ব্ল্যাক কিশমিশ, কফি, আর ছিল লাড্ডুর একটা প্যাকেট। আর আমার মনে হয় আমি যা বেসনের লাড্ডু খেতে ভালোবাসি, পুরো প্যাকেটটা মনে হয় আমিই শেষ করে দেব। আচ্ছা, এইগুলো দেখতে দেখতে কিন্তু ওদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। একদিকে কি সুবিধা বলো তো, এয়ার ফ্রায়ারে রান্না করলে না তুমি ওটার মধ্যে রেখে অন্যান্য কাজগুলো করতে পারবে, যেমন এখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কি পারচেস করেছি। যাই হোক, আমার চিকেন তন্দুরি রেডি। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই।